লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভালো করে দেখ, কেবল নিজের বাইরের চোখ দিয়ে নয়, নিজের মনকে প্রশ্ন কর। তবেই তুই চিনতে পারবি যে এই বালকদের মধ্যে তোর ছেলে কোনটা। দেবী দেবকী মমতা আর স্নেহের বশে অন্য কারোর বালককে নিজের বালক না ভেবে বসেন, তাহলে অনর্থ ঘটবে। বোন, এই কি তোর ছেলে যাকে তুই এত বছর ধরে খুঁজছিস? এ আমার ছেলে ভগবান, সত্যি বলছি। আজ এই সত্যটা আমি কেবল আমার বোনের মুখ থেকে শুনতে চাই, অন্য কারোর মুখ থেকে নয়। বল, এ তোর ছেলে নয়, নয়তো আজ তোকে হত্যার আগে আমি তোর পুত্রকে হত্যা করব। প্রভু, যে ভয় পাচ্ছিলাম তাই হলো। কংসের ভুলের বশে এক নির্দোষ বালকের প্রাণ সংকটে। কিছু করুন প্রভু, কিছু করুন। সোনা, সোনা, তুই ঠিকই বলেছিলি, ও তোরই ছেলে। এ তো কানাই। ও ওখানে কি করে পৌঁছলো? এক্ষুনি ডেকে আনতে হবে ওকে। সোনা, যাস না, দাঁড়া। সোনা, আরে দাঁড়া, আমার কথা না শুনলেও নিজের মায়ের কথা তো শোন। তোর মা তোর পিছন পিছন বেশিক্ষণ দৌড়তে পারবে না। সোনা, কোথায় চলে গেলি? সোনা, না সোনাকে দেখতে পাচ্ছি, না তার মাকে। গেল কোথায় এরা দুজন? সোনা, সোনা, সোনা। ढूंढ रही जिसको गलियों में, वो तो स्वयं है घट घटवासी। कर न सकी अब
আপনার ছেলে এখানে নেই। দেবী, এখন আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যশালী সময়। যিনি আমাকে জন্ম দিয়েছেন আর যিনি আমাকে পালন করেছেন, সেই দুই মা এখন একে অপরের সম্মুখে। দেবী দেবকী, আপনার ছেলে এইখানে নেই। কোথায় সেই বালক যাকে দেবকী সোনা সোনা বলে ডাকছিল? ভগবান, সেই বালককে আমরা কোথাও দেখিনি ভগবান। জীবিত থাকতে চাইলে খোঁজো তাকে। যদি আমার পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে কিন্তু। হ্যাঁ ভগবান। মহারাজ, এখানে কি করছো তোমরা? মহারাজ, আপনি যাকে খুঁজছেন আমরা জানি সে কোথায়। কার কথা বলছো তোমরা? মহারানী দেবকীর অষ্টম ছেলেকে। আমার ভাগ্নে? কোথায় দেবকীর ছেলে? মহারাজ, আসুন আমাদের সঙ্গে। শুধুমাত্র আমরাই জানি আপনার ভাগ্নে কোথায়। আসুন মহারাজ। আমি আসছি ভাগ্নে। আসুন মহারাজ, তাড়াতাড়ি আসুন, আবার যেন দেবকী কাকের ছেলে পালিয়ে না যায়। এই বালকেরা আমার সঙ্গে কোনো ছলনা করছে না তো? দাঁড়াও! মহারাজ, আমরা আপনাকে সাহায্য করছি আর আপনি আমাদের সঙ্গে। আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে তোমরা আমাকে সাহায্য করছো কেন? মহারাজ, আমরা আপনার নয় নিজেদেরকে সাহায্য করছি। মহারাজ, আমরা চাই না যে দেবকী কাকির অষ্টম সন্তানের জন্য আমরা কোনো সংকটে পড়ি। হ্যাঁ মহারাজ, আমরা আপনাকে ওর কাছেই নিয়ে যাচ্ছিলাম যাতে গোকুল এই সংকট থেকে চিরকালের মতো মুক্তি পায়। মহারাজ, আমাদেরকে নিচে নামান মহারাজ। তাহলে না আপনার সংকট শেষ হবে আর না আমাদের। মহারাজ, আমাদের নিচে নামান। কোথায় দেবকীর ছেলে? আমি এখানে কংস মামা। হে মা ভবানী, জানি না সুরভি গাভীকে আমরা কোথায় পাবো, কিভাবে অক্রুর মহাশয় নতুন জীবন পাবেন। সাহায্য করো মা, সাহায্য করো।
না। মহারানী রোহিণী, অত্যন্ত ভালো খবর আছে। কি হলো গুরুদেব? সুরভি গাভীর ব্যাপারে কিছু জানা গেল? এখনই আমি আমার যোগবলের দ্বারা জেনেছি গাভী সুরভি তার অভিশাপ মুক্ত হয়েছে। গুরুদেব, তাহলে আপনি এটাও নিশ্চয়ই জেনে গেছেন যে এই মুহূর্তে সুরভি গাভী কোথায়? এই বিষয়ে আমি নিশ্চিত রূপে কিছু বলতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস যে ভগবান বিষ্ণুর কৃপাতে গাভী মা সুরভি নিশ্চয়ই এখানে আসবেন। প্রভু, আমি এটি জানি গাভী সুরভিকে আপনি অভিশাপ মুক্ত করেছেন। এ সবই সম্ভব হচ্ছে আপনার লীলা খেলায়। প্রভু, আর দেরি করবেন না। বেশিক্ষণ ওনার দেহ আর রাখা যাবে না। শীঘ্রাতি শীঘ্র ওনার উপচারের প্রয়োজন, যার জন্য সুরভি গাভী মায়ের এখানে আসাটা অত্যন্ত প্রয়োজন। প্রভু, সুরভি গাভী মা, আপনি এসে গেছেন। দেবকী দিদি, জল। দিদি দেবকী, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। এই সংসারে আপনার ত্যাগের কোনো তুলনা নেই। আপনি আপনার সন্তানের জন্য যে কষ্ট সয়েছেন, যে ত্যাগ করেছেন, তা সংসারের প্রত্যেক মায়ের কাছে আদর্শ। কেমন ধর্ম, কোন আদর্শ? আমি তো শুধু আমার সোনাকে চাই। তুমি জানো আমার সোনা কোথায়? যদি দেখা হয় তাহলে বলো ওকে যে ওর মা ওকে কবে থেকে খুঁজে বেড়াচ্ছে। দিদি দেবকী, আমি যদি আপনার ছেলের ব্যাপারে কিছু জানতে পারি তাহলে আমি স্বয়ং তাকে আপনার কাছে নিয়ে যাব। দিদি দেবকী, যদি আমি আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারি তাহলে সেটা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হবে। নারায়ণ নারায়ণ। প্রভু, আজ পরমাবতার শ্রীকৃষ্ণ এটা প্রমাণ করলেন যে সংসারে যে যত বড়ই অধর্মী হোক না কেন, একদিন না একদিন তাকে ধর্মের শরণাপন্ন হতেই হবে। পাপী কংস, আজ তুমি নারায়ণের মহিমা আর লীলা দুটোই উপলব্ধি করবে।
কংস মামা, আপনি লতার উপর ক্রোধ দেখাচ্ছেন কেন? এসব তো আপনার কর্মেরই ফল। ছলনাকারী বালক, তুই বেশিক্ষণ আমার থেকে লুকোতে পারবি না। আমি তো লুকিয়ে নেই কংস মামা, আমি তো আপনাকে এখানে ডেকেছি। তাহলে আমার সামনে আসছিস না কেন? কোথায় তুই? হে সুরভি গাভীমা, আমি জানি যে আপনার পিতার মুখ থেকে বেরোনো অমৃত গন্ধের থেকে আপনার জন্ম হয়েছে, তাই আপনার পঞ্চগব্য অমৃতের সমান। আপনার পঞ্চগব্য দিয়ে আমরা জীবনদায়িনী ঔষধি নির্মাণ করে নিয়েছি। এখন প্রার্থনা করছি আপনার মুখ থেকে উচ্চারিত হোক সঞ্জীবনী মন্ত্র, যাতে আপনার পিতাকে এই রূপে জীবন দেওয়া যায়। হে গাভীমা সুরভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যই এই শল্য চিকিৎসা সম্ভব হল। মহারানী রোহিণী, অক্রূরের শল্য চিকিৎসা সম্পূর্ণ হল। আজ থেকে এক পক্ষকাল পরে আমি ওনার বাঁধনগুলো খুলব, আর আমার পূর্ণ বিশ্বাস যে অক্রূর মহাশয় নবজীবন লাভ করবেন। গুরুদেব, আপনার এই ঋণ, আপনার এই উপকার আমি সারা জীবনে শোধ করতে পারবো না। আমি তো নিমিত্ত মাত্র দেবী, যা করেন আমার নাথ, আমার প্রভু, আমার নারায়ণই করেন। আমি শুধুমাত্র ওনার সেবাতে সদা তৎপর থাকি। মহারাজ, একদিন আমি আপনাকে এই সত্য বলতে বারণ করেছিলাম যে আপনি আমাদের সোনাকে নিয়ে গোকুলে কার গৃহে গেছিলেন। আমার জন্য এটা জানা গুরুত্বপূর্ণ নয় যে আমার সন্তান কে আর কোথায় আছে। আমার জন্য এটুকুই যথেষ্ট যে সে জীবিত আছে। কিন্তু আজ এক মা আপনাকে জিজ্ঞেস করছে, কোথায় আমার সোনা, আমার হৃদয়ের অংশ, আমাকে যে মা মা বলে ডাকবে, আমার সেই সোনা। মামা, আমি তো এটা দেখছিলাম যে তুমি আমাকে দেখার জন্য কত আগ্রহী। নন্দরাজের পুত্র যশোদালাল, তাতা থই থই কৃষ্ণ কানাই, তুই। মামা, যশোদা মায়ের পুত্র তো আমি পরে,
আগে তো আমি দেবকী মায়ের পুত্র না।